স্কুল কলেজে পড়তাম তখনও কিন্তু এই নোক টোক রাখার কোনো ব্যাপার ছিল না। সব বন্ধুরা রাখতো, তো আমাকে তারাও বলতো যে তুই একটু নখ রাখতে পারিস না। তো আমি বলতাম না, আমি পারি না, আমার হাতে থাকে না নখ। আর নখ বাড়লে না একটা উসকুস উসকুস করে, যখন মনে হয় কখন কাটবো। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আমার প্রত্যেক বন্ধুই ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজ হচ্ছে শুক্রবার, আর এখন সকাল ওই 6:30 পৌনে 7টা নাগাদ বাজে। চাটা কিন্তু খাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে এখন কাপড় জামাগুলো গুছাচ্ছি। আর আজকে না অনেকটা ভোর ভোর উঠেছি, কারণ গতকাল বৃষ্টি হয়ে গেছে। আর পুরো একদম, আমাদের তো প্লাস্টার করা নেই ওপরটা, পুরো উঠান একদম পুরো বালিতে কিচকিচ করছিল। তো সেই সমস্ত সব ঝাঁট টাঁট দিতে আর করতে অনেক সময় লেগে গেল। তো সেই সমস্ত কাজকর্ম মিটিয়ে গাটা ধুয়ে ফ্রেশ হয়ে এই তো এখন চাটা খেয়ে, কাপড় জামাগুলো গতকাল থেকে পড়েই যাচ্ছে চেয়ারে, ভাঁজ করা হয়েছিল না, তো এখন ভাঁজ করে নিচ্ছি, নিয়ে তারপর রান্নাবান্নার দিকে যাব। তার আগে ওই ছাদে যাব, বাসি কাপড় জামাগুলো ধুয়ে নিয়ে শুকনো দেবো, কারণ ওগুলো আমি যখন গা ধুই তখন আর কি জলের মধ্যে ডুবিয়ে রাখি প্রত্যেক দিনই। তো একেবারে ধুয়ে নিয়ে তারপর ছাদে শুকনো দিয়ে এসে রান্নাবান্নার দিকে যাই, তাহলে ওদিকে কাপড় জামাগুলো শুকিয়ে যাবে আর এদিকে আমার কাজকর্ম মিটতে থাকবে একে একে। আর এখন চুলটা একটু আঁচড়ে নিচ্ছি, কাপড় জামাগুলো গুছানো হলো, তো ভাবি চুলটা একটু আঁচড়ে নিই। আর আপনাদেরকে না বলিনি, জানেন তো, গতকাল আমি পার্লারে গিয়েছিলাম, গিয়ে চুলটা একটু কেটে এসেছি, মানে ওই ডিপ ইউ করে এসেছি আর একটু ভ্রুটা প্লাক্ট করে এসেছি। তো অনেক দিন ভ্রুটাও প্লাক্ট করা হয়েছিল না, তারপরে চুলটাও ওই রকমভাবে ছিল, আর চুলটা না খুব বেশি উঠছিল। গুড মর্নিং। সকালবেলা যাচ্ছি ছাদে, এই বাসি কাপড় জামাগুলো ধুয়ে নিয়ে ছাদে গিয়ে মেলে দিই, দিয়ে এসে রান্নাবান্না করবো। আর গতকালও বৃষ্টি হয়েছিল বিকেলের দিকটা, তো সেই কারণে দুপুরের পরপর কিছু কাঁচা ধোয়া করেছিলাম, ব্যাংকে গিয়েছিলাম, ওই জন্য আসতে বেলা হয়ে গিয়েছিল। তো আসতে বেলা হয়ে গিয়েছিলো, সেই কারণে কাঁচা ধোয়া করতেও দেরি হয়ে গিয়েছিলো। তো আমার এরকমটাই হয়, বেলাই হয়ে যায় কাঁচা ধোয়া করতে। যাই হোক, সেগুলো সব শুকায় নিয়ে মেলে দেবো, মেলে দিয়ে তারপর যাবো রান্নাবান্না করতে। তো যথারীতি ওপর থেকে নিচে চলে আসলাম। আর আজকে যেহেতু দ্বাদশী, শাক তো রান্না করতেই হবে, তো সেই কারণে শাশুড়ি এদিক ওদিক বিভিন্ন জায়গা থেকে শাক তুলে এনেছে। তো বেশ অনেক রকম শাক আছে, আর এই শাকটা কিন্তু ভাজা খেতে খুব ভালো লাগে। অনেক রকম শাক দিয়ে শাক ভাজলে তার টেস্টটা আলাদা হয়। তো যাই হোক, শাক ভাজা হবে, আর এদিকে করছি হচ্ছে কচু, আলু, বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি। তো এই কচুর তরকারিটা কিন্তু আমার ভালো লাগে। আর ওই যে কচু দিয়ে তারপরে ওই পটলের লতি দিয়ে যে একটা ডালনা করতে দেয় আমার শাশুড়ি, তো ওই জিনিসটা না খেতে আমার একদম ভালো লাগে না, আর আমার ছেলেও একদম পছন্দ করে না। কিন্তু এই কচু আলুর চচ্চড়িটা কিন্তু খেতে আমার খুব ভালো লাগে। তো কচু আমি কিন্তু খুব পছন্দ করি, ছেলেটা খায় না। তো যাই হোক, এদিকে শাকটা ভাজছি আর কি, আর কচু আলুটা ভেজে নিয়ে কুকারের মধ্যে দিয়ে দিলাম, কড়াইটা সিদ্ধ করলাম না। এখন না খুব বুঝে সুঝে গ্যাস আর কি খরচ করতে হচ্ছে, কারণ এই তো গ্যাসের সমস্যা চলছে, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, সেই জন্য কুকারে সিদ্ধ করে যতটা করা যায় আর কি কুকারে সিদ্ধ, তো সেই সমস্ত জিনিসগুলোকে কুকারেই দিয়ে দিই। তো যাই হোক, ওটা একটা সিটি দিয়ে বসানো থাকবে, তারপরে কড়াইতে একটু সর্ষে বাটা দিয়ে ফুটিয়ে নেবো আর কি। আর ওই তরকারিটাতে এটা ওটা মশলা জিরে দিয়ে অত ভালো লাগে না, শুধু একটু সর্ষে বাটা দিলেই ভালো লাগে, একটু পোস্ত দিলেও ভালো লাগে, তবে সর্ষে বাটা দিয়েই করবো আর কি। তো যাই হোক, শাকটা ভেজে নিয়ে এদিকে চটফট করে। আর গতকাল যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে, তো
মোর যা কিছু আর কি উনুনের পাড়ে রাখা ছিল সেগুলো না সব ভিজে গেছে। তো সেই কারণে আজকে গ্যাসেই ভাতটা বসিয়ে দিচ্ছি। আর আমাদের এই ভাতটা হতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, আর দারুণ টেস্টি জানেন। এটা হচ্ছে আমার বাবার চাষের চাল। তো ওই যে পৌশালী বলে একটা নতুন ধান বেরিয়েছে, অনেকেই হয়তো শুনে থাকবেন, সেই চালের ভাত এত টেস্টি আর এত সুন্দর লম্বা লম্বা বড় বড় ভাত হয়। তো মানে ভাতগুলো যেন মনে হয় শুধুই খাই। তো যাই হোক, এদিকে ফ্রিজে ছিল মাছ, তো মাছটা নিয়ে যাই। মাছটা নিয়ে গিয়ে একটু আবার আর কি বরফ ছাড়াতে দিতে হবে। তো সকালে যেহেতু হাজব্যান্ডের বেরোনো আছে, তো সেই কারণে একটু চটপট মানে ধরপট করেই রান্নাবান্নাটা করতে হয় আর কি আমাকে। তো যাই হোক, তাড়াতাড়ি করে করে মিটিয়ে ওকে দিতে পারলে তবেই আমার শান্তি, এই হচ্ছে কথা। এদিকে ডালটাও রেডি করে নিয়েছি, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করেছি। আর মুসুরির ডালটা না এই পেঁয়াজ দিয়ে করলে আমার তো খুবই ভালো লাগে খেতে, আর আমার ছেলের তো খুব পছন্দ। ও শুধু এরকম পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল আর আলু ভাতে হবে, আর একটা ডিম ভাজা, ব্যাস, আর ওর কিচ্ছু চাই না। তো যাই হোক, এদিকে ভাতটাও আধ সিদ্ধ মতো হয়ে গেছে। আর ওই যে প্রেশারে আর কি কচু আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, তো সেটা ওই যে এখন কড়াইতে দিয়ে দিয়েছি। আর একটু সর্ষে বাটা দিয়েছি। সর্ষে কিন্তু আমি ছেঁকে মানে ব্যবহার করছি আর কি বেশ কদিন। তো দেখছি খুব ভালো লাগে, তরকারিটাও খেতে বেশ ভালো লাগে। আর মানে সর্ষেটা ওইভাবে খোসা শুদ্ধ খাওয়াটা ঠিক নয়, কারণ পেটের সমস্যা হয়। তো যাই হোক, প্রচুর খোসা বেরোয় জানেন, অনেকটা করে খোসা মানে বেরোয় আর কি, যেটুকুনি মশলা করি তাতে। তো যাই হোক, সেই কারণে আর কি ছেঁকেই দিই। আর মাছটাও এখন এবার ঝাল করব, মাছটাও ভাজা হয়ে গেছে। সামনের মাসে দোকান করলে 500 মতো গুঁড়ো লঙ্কা নিয়ে আসবে, তাহলে গুঁড়িয়ে রেখে দেবো। আর আজকে না মুড়ি নিয়ে যাওয়ার জন্য হাজব্যান্ড বলল যে একটু আলুর দম করতে। তো আলুর দম আমাদের সচরাচর খাওয়াই হয় না, সত্যি কথা বলতে কি, হাজব্যান্ডের যেহেতু খাওয়া মানে চলে না, তো সেই কারণে আমাদের ওই আলুর দম করা হয় না। কারণ আলুর দমটা ও খুব পছন্দ করে, তো আলু খেতে খুব পছন্দ করে আর কি, হচ্ছে ঘটনা। তো যাই হোক, সেই জন্য আজকে একটু আলুর দম বানালাম। তো এদিকে দেখুন যথারীতি নিচের অনেক কিছু কাজকর্ম মিটিয়ে এখন চলে এসেছি ছাদে। আর এই গদিটা আজকে ছেলের ঘরের সমস্ত সব কেচে দিয়েছি, মানে কেচে দিইনি এখনও, মেখে দিয়েছি আর কি সার্ফ দিয়ে। আর ভাবলাম যে গদিটা একটু রোদ্দুরে দিয়ে দিই, তো সেই কারণে ছেলেকেই বললাম যে বাবু গদিটা একটু দিয়ে যা, রোদে দিয়ে দিই। তো দিয়ে গেছে, রোদে দিয়ে দিয়েছিলাম, একবার উল্টে পাল্টে দিলাম। আর চেয়ারটা দেখুন না, কালকে বৃষ্টি হয়েছে, এত পরিমাণে ধুলো বালি ওপরে সব পড়েছে, তো সেই কারণে একটু মুছে নিলাম, না হলে এখানে জামা কাপড় রাখা যাবে না। এই কৌটো টৌটো যত যা ছিল সেগুলো সব আজকে না একটু ওই গরম যে জল করেছিলাম বিছানা চাদর টাদর ভেজানোর জন্য, তো ভেজানোর আগে ভালোভাবেই কৌটোগুলোকে আগে ওই সার্ফ জলে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়ে রোদ্দুরে দিয়ে গেছি। মানে খালি কৌটো এত পরিমাণে চারদিকে এদিক ওদিক রান্নাঘরে হয়েছিল, বড় বিশ্রী লাগে খালি কৌটো যদি এদিক ওদিকে পড়ে থাকে। তো সেই কারণে কৌটোগুলো ধুয়েছি, মানে রোদে ধুয়ে শুকনো দিয়েছি, শুকিয়ে এখানে এক পাশে রেখে যাবো একটা পাত্রের মধ্যে। আর উপরের ঘরটা দেখছি প্রচুর ধুলোবালিতে ভর্তি, সেই কারণে একদম ঝাঁট দিয়ে পরিষ্কার করে তারপর নিচে নেমে যাবো একবারে। কারণ এখান থেকে নিচে চলে গেলে আর আসছি আসছি করে আর আসাও হবে না, ঝাঁট দেওয়াও হবে না, তারপরে স্নান দান করে নিলে তো আর এসব কাজ করতে ভালোই লাগবে না। তো সেই কারণে একদম পুরো ঝাঁট টাট দিয়ে গিয়ে ওদেরকে ভাতটা দিয়ে দেবো, দিয়ে তারপর আমি স্নান দান করবো, কাচা ধোয়া করবো। ঝাঁট দেওয়া হয়ে গেল। আর সত্যি এরকম স্পিডে যদি কাজ করতে পারতাম কি যে ভালো হতো, তাই না বলুন। ঝাড় দেওয়া হয়ে গেল, এবার এই বালিশটাকে একটু রোদ্দুরে দিয়ে যাই। চেয়ারটাকে ভরে দিতে হবে ভিতরে।
এই যে সব সিঁড়ি টিড়ি মুছেছি, যার জন্য ঘর বারান্দা মোছামুছি করতে অনেকটা দেরি হয়ে গেল আমার। তারপর গিয়ে শাশুড়ির পুজো হয়ে গেছে, শাশুড়িকে ভাত দেবো, ছেলেটাকে ভাত দেবো, তারপর কাচাকাচি করে স্নান করব, জল ভরবো পাম্প চালিয়ে। এখনও টুকুর টুকুর করে অনেকই কাজ আছে। গুড আফটারনুন। এখন সময় হচ্ছে ওই 3:30 ওপর হয়ে গেছে, 3:45 নাগাদ বাজে। মানে কাজ আর শেষ হচ্ছে না, একটার পর একটা হয়েই যাচ্ছে। তো কাপড় জামাগুলো মেলে দিয়ে আবার নিচে গেলাম, গিয়ে মানে ছেলেটা আমি শাশুড়ি একসঙ্গেই ভাত খেয়ে নিয়েছি, কারণ ওদেরকে ভাত দিলাম, ভাবলাম আমিও দুটো খেয়ে নিই, তো সেই কারণে একসঙ্গে খেয়ে নিই। তারপরে কাঁচা ধোয়া করে স্নান দান করে মেলে দিলাম কাপড় জামাগুলো, মেলে দিয়ে আবার নিচে গেলাম, গিয়ে বাসন টাসন মাজা হয়নি, তাড়াহুড়ো করে আগে মেলতে এসেছি, কারণ যদি একটু পরেই যদি আকাশ গন্ডগোল করে তাহলে আর শুকোবে না। তো সেই কারণে মেলে দিলাম ঝটপট, মেলে দিয়ে গিয়ে বাসন থালা মাজলাম, আর মোছামুছি করা হয়নি সেগুলো করলাম, টুকটাক এদিক ওদিক সব কাজ ছিল সেগুলো সব করলাম। বাসনের ঝাঁকাটা রান্নাঘরে ভরে দিলাম, কারণ আজকে ভাবছি এখানেই পড়াবো, আর নিচে যাব না, একবারে চলে এসেছি, না একবার যেতে হবে, বিকেলে ঝাঁটটা দেওয়া আছে, তো যাই হোক বিকেলে একবার গিয়ে ঝাঁটটা দিয়ে দেবো, দিয়ে এখানেই পড়াবো। আর ওই বাসনের ঝাঁকাটা বলে দিলাম কি, এবার হাজব্যান্ড সন্ধ্যার সময় এসে যাবে, এসে গাড়ি রাখবে, তখন আবার আমাকে ছুটতে হবে ওই বাসনের ঝাঁকাটাকে তুলতে। তার থেকে নয় ভালোভাবে এখন তুলে দিই। তো তুলে দিয়ে এসে একটু বসেছি, এই যে নেল পালিশ নিয়ে এসেছি। নেল পালিশটা গত মনে হয় 4-5 দিন ধরে ভাবছি যে পরবো, সে আর পরার আর সময় হচ্ছে না। তো পড়াতে বসলে মনে হয় একবার পরবো, আবার ওই যে বসে পড়ি, আর উঠতে ইচ্ছা করে না। তো যাই হোক এখন একটু বসে বসে নেল পালিশ করি, আর না হলে আর সময় হবে না আজকে আর হয়তো। তো যাই হোক নেল পালিশটা পরে নিই। আর কাজ তো একটার পর একটা সংসারের আছেই, কিছু করার নেই, যতক্ষণ শ্বাসটা বইবে ততক্ষণ করে যেতে হবে, তাই না? তো চলুন নেল পালিশটা পরি। আর আমার না নখ কিন্তু ভীষণ ছোট ছোট, জানেন, একদম আমি নখটা ওইসব রাখতেও পারি না। কোনো দিন যখন স্কুলে পড়াশোনা করতাম, স্কুল কলেজে পড়তাম, তখনও কিন্তু এই নখ টোক রাখার কোনো ব্যাপার ছিল না, সব বন্ধুরা রাখতো। তো আমাকে তারাও বলতো যে তুই একটু নখ রাখতে পারিস না, তো আমি বলতাম না আমি পারি না, আমার হাতে থাকে না নখ। আর নখ বাড়লে না একটা উসকুস উসকুস করে, যখন মনে হয় কখন কাটবো। তো চলুন আজকে নেল পালিশ করতে করতেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ হ্যাপি থাকবেন, আমাকে মনে রাখবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আজকের মতো আসছি। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে আমার বন্ধু হবেন। আজকের মতো আসছি, টাটা।